আসসালামু আলাইকুম। আজকে আমাদের চ্যানেলে 2025 সালের শেষ ভিডিও আপলোড করা হবে। আগামীকাল 2026 সাল, সবাইকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। 2025 সালটা আমাদের জন্য খুব একটা ভালো কেটেছে অ্যাজ এ ক্রিপ্টোকারেন্সির জন্য এমনটা বলা যায় না, বরং যেখানে আমরা এক্সপেক্ট করেছিলাম আমাদের অলস কয়েনগুলো ভালো রকমের র্যালি দেখাবে, র্যালি অবশ্যই দেখিয়েছে পুরোপুরি নিচের দিকে। বিশেষ করে সবচাইতে বেশি নজর ছিল 2025-এর কোয়ার্টার ফোরের দিকে এবং 2025-এর কোয়ার্টার ফোরে অলস কয়েনগুলোর দিকে। তো 2025-এ কোয়ার্টার ফোরে অলস কয়েনগুলোর সবচেয়ে বেশি অপদার্থের মতো পারফরমেন্স দেখিয়েছে। যদি আমরা একটু ইথেরিয়ামের মান্থলি রিটার্নের দিকে নজর দেই, আমরা সরাসরি দেখতে পারবো যে এই বছরে 2025-এ 9টা মাস আমাদের মোটামুটি নেগেটিভভাবে ক্লোজ হয়েছে। তো 2018-র পর থেকে এরকম বাজে কোনো বছর ইথেরিয়াম কাটায়নি, যেখানে পরপর মোটামুটি 4টা মাস আমাদের ইথেরিয়াম নেগেটিভভাবে শেষ হয়েছে। রাইট নাও আমাদের শেষ হয়নি, মোটামুটি এটা শেষ হওয়ার পরপর 4টা মাস আমাদের ইথেরিয়াম নেগেটিভভাবে শেষ হওয়ার মতো অবস্থায় পড়ে রয়েছে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মাসে মাত্র 0.2%-এর মতো রিকভার শো করছে। অর্থাৎ আমাদের ইথেরিয়ামের মান্থলি ক্যান্ডেল ক্লোজ হবে মোটামুটি আরও 11 ঘন্টা পর, তখন বোঝা যাবে আলটিমেটলি নেগেটিভভাবেই কিন্তু পরপর 4টা মাস শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। রাইট, তো বিটিসির ক্ষেত্রেও সেম অবস্থা, পরপর 3টা মাস মোটামুটি আমাদের নেগেটিভভাবে শেষ হবে। তো এটা আমাদের জন্য খুব বেশি প্যারাদায়ক ছিল আমাদের 2025 সালটা। তো যাই হোক, আমাদের 25-এর সমস্ত বাজে স্মৃতি আমরা ভুলে 2026 থেকে নতুন উদ্যমে কাজ শুরু করব। ভিডিও শুরু করার আগে একটি ডিসক্লেমার, এই ভিডিওটি শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়, শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও। অ্যান্ড যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিওর ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করবেন, কারণ মার্কেটের ইনস্ট্যান্ট যত ফান্ডামেন্টাল নিউজগুলো উঠে আসে আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জানিয়ে দেওয়ার চেষ্টা করি। অ্যান্ড মার্কেটের যত টেকনিক্যাল অ্যানালাইসিস আছে, মার্কেটের গুরুত্বপূর্ণ আপডেট আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে শেয়ার করে থাকি। সুতরাং টেলিগ্রাম চ্যানেল ইম্পর্টেন্ট, অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আপনারা টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করে নেবেন। সো 1 নম্বর, আমরা ভিডিও শুরুতে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, 2025-এ আমাদের বাজারে লিকুইডিটি কম ছিল। যদি ফেডের মনিটারি পলিসির দিকে একটু নজর দেন সেক্ষেত্রে পরিষ্কারভাবে দেখতে পারবেন কোয়ান্টিটিভ টাইটেনিং চালু ছিল, যেটা আমাদের মার্কেটের লিকুইডিটিকে আরও কমিয়ে দিয়েছে। কোয়ান্টিটিভ টাইটেনিং, যেটা আমরা কিউটি নামে চিনি। তো ফেড অফিসিয়ালভাবে আমাদের কোয়ান্টিটিভ টাইটেনিং প্রোগ্রাম অলমোস্ট ডিসেম্বরের 1 তারিখ থেকে মোটামুটি শেষ করে দিয়েছে, বন্ধ ঘোষণা করেছে। অ্যান্ড কোয়ান্টিটিভ ইজিং, যেটাকে আমরা কিউই বলে থাকি, সেটা শুরু হওয়ার কথা রয়েছে কিন্তু আমাদের 2026 সাল থেকে। তো যদি কোয়ান্টিটিভ ইজিং আমাদের শুরু হয়, সেক্ষেত্রে কিন্তু বাজারে ড্যামশিওর লিকুইডিটি বাড়বে। কারেন্ট স্ট্যাটাসের কথা যদি বলেন, আমাদের কোয়ান্টিটিভ ইজিং স্টিল চালু হয়নি একদম অফিসিয়ালভাবে, তবে আমাদের 2026 সাল থেকে আস্তে আস্তে কিন্তু কোয়ান্টিটিভ ইজিং আমাদের চালু হওয়ার সম্ভাবনা রয়েছে, যেটা আমাদের বাজারের লিকুইডিটিকে আরও বাড়াতে পারে। সেক্ষেত্রে আমাদের যেই সমস্ত রিস্কি অ্যাসেট রয়েছে, ওই সমস্ত রিস্কি অ্যাসেটগুলোতে কিন্তু মানি শিফট হওয়ার সম্ভাবনা রয়েছে। 3 নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, 2 নম্বর আমরা যদি একটু লক্ষ্য করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি রেট কাট হওয়ার চান্স জানুয়ারিতে। আমাদের জানুয়ারি 28 তারিখে এফওএমসি মিটিং রয়েছে, যেখান থেকে আমাদের রেট কাট হওয়ার চান্স মাত্র 16.1%-এর কাছাকাছি। অর্থাৎ আমি টেলিগ্রাম চ্যানেলটিতে অলমোস্ট জানিয়ে দিয়েছিলাম তো জানুয়ারিতে রেট কাট হবে না। তো রেট কাট হওয়ার জানুয়ারিতে চান্স কিন্তু খুবই কম। আপাতত জানুয়ারিতে রেট কাট হচ্ছে না, এটা কিন্তু আমরা ধরে চলতে পারি। সেক্ষেত্রে কিন্তু মার্কেটের জন্য কিছুটা নেগেটিভিটি বয়ে আনতে পারে। সো 3 নাম্বার আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। দেখুন, 3 নম্বরে খুবই গুরুত্বপূর্ণ রিসেশন, অর্থাৎ অর্থনৈতিক মন্দা। যদি আমরা কখনো দেখি যে ইউএস ইকোনমিতে রিসেশন এসেছে, সেক্ষেত্রে বুঝবেন
মার্কেটের 12টা বেজে যাবে, যার চান্স আপাতত খুবই কম, মাত্র 27% মতো চান্স রয়েছে আমাদের এন্ড অফ দ্য ইয়ার 2026 সালে রিসেশন আসার। তো এরকম যদি আমরা দেখতে পাই যে চান্সটা আস্তে আস্তে বেড়ে গিয়েছে, 50%-এর উপরে চলে গিয়েছে, অলমোস্ট 80% কাছাকাছি চলে যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের সেটা মার্কেটের জন্য খুবই বাজে একটা ইফেক্ট বয়ে আনতে পারে। তো ইউএস রিসেশন হোক আমরা চাই না। অ্যান্ড যদি এদিকে লক্ষ্য করেন 2025-এও কিন্তু অলমোস্ট এপ্রিল মের দিকে রেসিশন হওয়ার চান্স 65%-এর কাছাকাছি চলে গিয়েছিল অ্যাজ এ পলি মার্কেট ক্যাপের প্রেডিকশন অনুযায়ী, ঠিক আছে। তো এন্ড অফ দ্য ইয়ার আলটিমেটলি রেসিশন আসেনি, তো আমরা এক্সপেক্ট করব 2026 সালে যে ইউএসের রেসিশন আসার যে মোটামুটি একটা চান্স ক্রিয়েট হয়েছে সেটা আস্তে আস্তে আমাদের কমে যাক, এটাই কিন্তু আমরা এক্সপেক্ট করব। সেক্ষেত্রে মার্কেটের জন্য কিন্তু ভালো হবে, ঠিক আছে। আর কোনো কারণে যদি দেখেন ইউএস থেকে রেসিশন ঘোষণা হয়েছে, সেক্ষেত্রে মার্কেটের জন্য খুবই খারাপ অবস্থা কিন্তু বয়ে আনতে পারে। 4 নাম্বার আমাদের ইটিএফ থেকে দেখব যে মোটামুটি অনেক দিন পর ইথেরিয়ামের সামান্য ইনফ্লো দেখতে পেয়েছি, এরকম ইনফ্লো কিন্তু আমরা প্রিভিয়াসও দেখতে পেয়েছি, বাট আলটিমেটলি কিন্তু এটা কন্টিনিউ না করলে কিন্তু মার্কেটের জন্য আসলেই ভালো হবে না। অ্যান্ড যদি আমরা বিটিসির দিকে তাকাই, সেই ক্ষেত্রে মোটামুটি ভালো লেভেলের একটা ইনফ্লো আমরা গতকাল দেখতে পেয়েছি, বাট আলটিমেটলি এটা কন্টিনিউ করতে হবে ইনস্টিটিউট থেকে, তা না হলে কিন্তু ইটিএফ থেকে যদি লাগাতার সেলিং আসতে থাকে সেটা মার্কেটের জন্য কখনোই ভালো কিছু বয়ে আনে না। ফেয়ার এবং গ্রিড ইন্ডেক্স আমরা দেখতে পাচ্ছি এক্সট্রিম ফেয়ারে রয়েছে 20 অন রয়েছে স্কোর, সুতরাং আমাদের এটা অনেক দিন ধরে এক্সট্রিম ফেয়ারে রয়েছে এবং আমাদের খুব দ্রুত ভলিউম বাড়ারও সম্ভাবনা রয়েছে এবং একটু পর আমাদের নিউ ইয়র্ক সেশন ওপেন হবে, ওইখান থেকেও কিছুটা ভলিউম আসতে পারে। তো আগামী মাস থেকে কিন্তু এই ভলিউম আরও ইনক্রিজ হওয়ার চান্স থাকবে, ঠিক আছে। হলিডে শেষ হয়ে যাবে ক্রিসমাসে, সেটা কিন্তু আমাদের আলটিমেটলি মার্কেটের মুভমেন্ট বয়ে আনতে পারে। অনেক দিন ধরে আমরা দেখছি মার্কেট সাইডওয়েজ। সো এই মুহূর্তে আমরা 6 নম্বরে আমাদের টেকনিক্যাল অ্যানালাইসিস, যেটা আমাদের সবচাইতে গুরুত্বপূর্ণ চার্ট। তো আর মাত্র 10 ঘন্টা 41 মিনিট পর আমাদের মান্থলি ক্যান্ডেল ক্লোজ হবে, যেখানে ম্যাক্সিমাম চান্স থাকবে বেয়ারিশ একটা ইমব্যালেন্স ক্রিয়েট করে মান্থলি ক্যান্ডেলটা ক্লোজ হবে, ঠিক আছে। তো অলমোস্ট 2 বছর পরে প্রথম কোনো মান্থলি ক্যান্ডেল বেয়ারিশ ইমব্যালেন্স সহকারে মোটামুটি ক্লোজ হবে, এটা মার্কেটের জন্য খুব বেশি ভালো নয়। তো যদি আমাদের বেয়ারিশ ইমব্যালেন্স ক্রিয়েট করে এই মান্থলি ক্যান্ডেলটা ক্লোজ দেয়, সেক্ষেত্রে পরবর্তী মান্থে কিন্তু এই যে একটা ইমব্যালেন্স, ফ্রেশ ইমব্যালেন্স ক্রিয়েট হবে, এখান থেকে কিন্তু প্রাইস আবার রিজেক্ট হওয়ার চান্স থাকে, পরে আমাদের প্রাইস অ্যাকশন দেখে বোঝা যাবে, ঠিক আছে। সো উইকলি টাইম ফ্রেমে যদি আমরা আসি, সো আরেকটা কথা, মান্থলি টাইম ফ্রেমে আমাদের উপর থেকে যেমন লিকুইডিটি সুইপ করে নিচে এসেছে, তো আমাদের নিচের দিক থেকে কিন্তু এখনও এই যেরকমভাবে বটম স্ট্রাকচার করে নিচে আছে, তো আমাদের মার্কেট যে এখনও বটম করেনি, এটা কিন্তু আমাদের স্ট্রাকচার দেখে বোঝা যাচ্ছে। মান্থলি লিকুইডিটি রয়েছে এই ক্যান্ডেলগুলোর নিচে, এই লিকুইডিটিগুলো গ্র্যাব করবে আস্তে আস্তে, দেন কিন্তু আমরা বুঝতে পারবো ইয়েস এখন মার্কেটে মান্থলি লিকুইডিটিগুলো ক্লিন, মার্কেট কিন্তু আসলে উপরের দিকে চলে যাবে, এরকমটা আমরা এখন পর্যন্ত ইঙ্গিত পাচ্ছি না। উইকলি টাইম ফ্রেমে যদি আসি, সেম অ্যানালাইসিস প্রিভিয়াস ভিডিওর একদম হুবহু অ্যানালাইসিস আজকেও, কারণ মার্কেটে উইকলি টাইম ফ্রেমের স্ট্রাকচার কিন্তু 2-1 দিনে চেঞ্জ হবে না, আমাদের উইকলি টাইম ফ্রেম অ্যানালাইসিস মোটামুটি কয়েক সপ্তাহ চলতে থাকবে। যদি আমরা লক্ষ্য করি আমাদের উইকলি হাইটা কিন্তু ভালো মতো নিয়েছে, উইকলি হাইয়ের যে লিকুইডিটি সেটা নিয়ে ভিতরেগুলো দিয়েছে, তো আমাদের টার্গেট হওয়া উচিত ছিল উইকলি লো। সো উইকলি লোতে স্টিল আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আসেনি, ঠিক আছে। সো যদি বায়াসের কথা চিন্তা করেন, বায়াস আমাদের এর মাঝে একটা ইন্টারনাল ক্যান্ডেল পেয়েছি, ইন্টারনাল ক্যান্ডেলের হাইও কিন্তু উইকলি হাইও কিন্তু নিয়েছে, ভিতরে ক্লোজ দিয়েছে। এইবার কিন্তু আমাদের এই সপ্তাহের ক্যান্ডেলটা আমাদের মানডে হাইটা ক্লিন, অ্যান্ড আমাদের মানডে লো কিন্তু স্টিল ক্লিন নয়, তো মানডে লোর দিকে টার্গেট থাকবে 86,000-এর দিকে বায়াস, অ্যান্ড আমাদের প্রিভিয়াস উইকলি লো যেটা আমাদের অলমোস্ট হয়েছে 84,000-এর আশপাশে, এইদিকে কিন্তু আমাদের বায়াস থাকবে আপাতত সিআরটি থেরাপি অনুযায়ী, ঠিক আছে। সো বায়াস আমাদের অ্যাকচুয়ালি নিচের দিকে থাকবে, আমাদের বটম স্ট্রাকচার স্টিল করেনি, অ্যাজ এ আমার কাছে এটাই ব্যক্তিগতভাবে মনে হচ্ছে। আর ডেইলিতে স্টিল ডাউন ট্রেন্ডে রয়েছে, যে দেখুন একটা জিনিস, ঠিক আছে, ডেইলিতে আমাদের ট্রেন্ড রয়েছে ডাউনে, একদম পরিষ্কারভাবে ডাউন ট্রেন্ড, ঠিক আছে। ডাউন ট্রেন্ডের মাঝে এখন কিছুটা থেমেছে, এখন মার্কেট কিন্তু সাইডওয়েজ, আপনারা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে ডাউন ট্রেন্ডের পরে যখন আমরা সাইডওয়েজ মার্কেট দেখতে পাই, এখন আমাদের মার্কেট উপরের দিকে যেতে হলে কি দরকার, একটা ম্যানিপুলেশন, দেন হয়তোবা মার্কেট ডিস্ট্রিবিউশন, একদম পরিষ্কার অ্যানালাইসিস। এখন মার্কেট এখানে হয়তোবা অ্যাকুমুলেট হতে পারে কিছুদিন, এখানে সময় নিতে পারে কিছুদিন, দেন মার্কেট হয়তোবা নিচের দিকে কিছুটা ম্যানিপুলেশন করে
সকলের স্টপ লসগুলো হান্ট করে সকলকে লিকুইডেট করে দিয়ে মার্কেট হয়তোবা উপরের দিকে অ্যাজ এ আমাদের উইকলি টাইম ফ্রেমের যে বেয়ারিশ রিটেস্ট যেটা আমরা এক্সপেক্ট করি সেই দিকে যাওয়ার অ্যাজ এ সম্ভাবনা রয়েছে। সো ডেইলিতে স্টিল ডাউন ট্রেন্ডে রয়েছে, এটা আপনারা দেখতে পেলেন। এখন মার্কেটের সময় নেবে এখানে, এই সময়টাতে আমাদের ধৈর্য ধরে মার্কেটে থাকতে হবে। অনেকেই কিন্তু মার্কেট থেকে হারিয়ে গেছে অ্যান্ড এখন এই মুহূর্তে শর্ট টাইমের জন্য আমরা শর্টার টাইম ফ্রেমের আপডেট দেবো, টেকনিক্যাল আপডেট, ঠিক আছে। তো 4 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট স্টিল আমরা দেখতে পাচ্ছি 4 ঘন্টার টাইম ফ্রেমে ভাই এর কোনো কী বলবেন এটাকে, মার্কেট এই উপরে যায় এর নিচে আসে, আবার উপরে চলে যায় আবার নিচে, আবার উপরে যায় আবার নিচে আসে। তো মার্কেট টোটালি একটা জোনের মধ্যে এইভাবে কিন্তু রেঞ্জ করছে, ঠিক আছে। সো এইবার যদি লক্ষ্য করেন আমাদের স্টিল যে সাপ্লাই জোনটা ছিল সাপ্লাই জোনটাকে ট্যাপ করে প্রাইস পড়েছে। যদি আরেকটু ফ্রেশভাবে আমি ফ্রেশ সাপ্লাই যেটা এটাকে যদি একটু মার্ক আউট করার চেষ্টা করি, কালারটা যদি একটু চেঞ্জ করে দিই, এর ওভারল্যাপিং যেই জোনটা রয়েছে এটা ইম্পর্টেন্ট হবে। যদি প্রাইস কোনোভাবে বিটিসির এই জোনের মধ্যে প্রবেশ করে লাইক $90,000 আশপাশে, দেন কিন্তু প্রাইস এগেন রিজেক্ট করে প্রাইস এগেন $87,000-86,000 অবধি কিন্তু নেমে যেতে পারে। এখানে কিন্তু প্রাইস কী করবে, রেঞ্জ করবে, রেঞ্জ, ঠিক আছে। এখানে রেঞ্জ থেরাপি অ্যাপ্লাই করবেন। আর নিচের দিকে একটা ব্রেকওয়ে গ্যাপ রয়েছে, সো এই ব্রেকওয়ে গ্যাপের দিকে কিন্তু আবারও ট্যাপ করার সম্ভাবনা রয়েছে। আবারও ট্যাপ করলে আবারও কিছুটা হয়তো বা উপরের দিকে যাবে, যতক্ষণ পর্যন্ত এই রেঞ্জের মধ্যে আছে। এই রেঞ্জ থেকে বের হয়ে যাবে, স্ট্রাকচার দেখে আমরা পরবর্তী পদক্ষেপ কিন্তু জানানোর চেষ্টা করব, ঠিক আছে। আর সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা আমাদের অ্যানালাইসিস করতে হবে ইউএসডিটি ডমিনেন্স শর্টার টাইম ফ্রেমে। সো ইউএসডিটি ডমিনেন্স দেখুন আমাদের 0.5 লেভেল, যেটা আমাদের প্রিমিয়াম জোন থেকে ট্যাপ অ্যান্ড উপরের দিকে গো, ঠিক আছে। প্রিমিয়াম লেভেল থেকে যেহেতু ট্যাপ করে বারবার উপরের দিকে যাচ্ছে, সরি ডিসকাউন্ট লেভেল থেকে এই যে দেখুন ডিসকাউন্ট লেভেল ট্যাপ অ্যান্ড উপরের দিকে চলে গেছে মার্কেট ডাম্প, এগেইন ডিসকাউন্ট লেভেলে এসেছে ট্যাপ অ্যান্ড উপরের দিকে চলে গেছে মার্কেট ডাম্প। এগেইন আমাদের 0.382 ইম্পর্টেন্ট ইন্টারনালি এখানে ট্যাপ করে আবার উপরে যায় অ্যান্ড দেন ব্রেকডাউন 0.382 ব্রেকডাউন করবে 0.5 থেকে আবার উপরে যাবে মার্কেট ডাম্প অ্যান্ড এইবার আমাদের 0.382 কাছাকাছি আছে। তো মার্কেটে এখন কিন্তু শর্টার টাইম ফ্রেমের আপডেট এরকমটাই হতে পারে। মার্কেটে হয়তো বা সাময়িক কিছুটা কারেকশন আমরা দেখতে পারি, অ্যাজ এ একটু পরে আমাদের ইউএস স্টক মার্কেট ওপেন হবে, তখন আমাদের মার্কেটে ভলিউম কিছু আসবে, তখন মার্কেটে সাময়িক ডাম্প করে আবার হয়তো বা পাম্প করে দেন হয়তো বা আমাদের মার্কেট এগেইন ডাম্প করতে পারে, যেটা আমাদের ইউএসডিটি ডমিনেন্সকে কিন্তু 0.382-তে রয়েছে। এখান থেকে সামান্য কিছুটা পাম্প আসতে পারে ইউএসডি ডমিনেন্স, তবে আমাদের মার্কেট কিন্তু ডাম্প করতে পারে, ঠিক আছে। অ্যান্ড ইউএসডি ডমিনেন্স যখন এগেইন ডাম্প করে আমাদের 0.5 লেভেলে আসবে, দেন কিন্তু এগেইন কিন্তু আমাদের মোটামুটি মার্কেট কিন্তু পাম্প করবে, দেন কিন্তু সেখান থেকে আমাদের যেহেতু ইউএসডিটি ডমিনেন্স ডিসকাউন্ট লেভেলে পৌঁছে যাবে, এগেন কিন্তু চান্স থাকবে উপরের দিকে চলে যাওয়ার এবং আমাদের মার্কেটে কারেকশন নেবার, আনটিল এখানে আমাদের ইউএসডিটি ডমিনেন্সকে একদম এগ্রেসিভলি ফল ডাউন করতে পারে। ডেইলিতে এটা আমাদের ইন্টারনাল অ্যানালাইসিস ছিল শর্টার টাইম ফ্রেমের জন্য, আর ডেইলিতে স্টিল আমাদের যে ডিসকাউন্ট লেভেল সেটা কিন্তু আরও নিচে। এটা এই যে দেখুন ডেইলিতে বারবার আমাদের ইউএসডিটি ডমিনেন্স যেহেতু আপ ট্রেন্ডে রয়েছে আমাদের ডিসকাউন্ট লেভেলে ট্যাপ করে আর আমাদের মার্কেট কিন্তু ডাম্প করে, ঠিক আছে। ডিসকাউন্ট লেভেলে ট্যাপ করে মার্কেট ডাম্প করে, ঠিক আছে। সো এই বিষয়গুলো আপনাদের নজর রাখতে হবে, মার্কেটে সবসময় আপডেটেড থাকবে। ইনশাল্লাহ আমরা 2026 থেকে মোটামুটি ভালো কিছু সময় আমরা দেখতে পারবো, বিকজ অলমোস্ট 3টা মাস কিন্তু আমাদের নেগেটিভভাবে বিটিসি ক্লোজ হবে। আমরা এইভাবে যতবারই দেখেছি যে 3টা মাস মোটামুটি নেগেটিভভাবে ক্লোজ হয়েছে, ম্যাক্সিমাম টাইমেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে মোটামুটি ভালো রকমের পরবর্তীতে রিটার্ন জেনারেট করেছে। তো আমরা এক্সপেক্ট করবো 2026 সাল থেকে মোটামুটি মার্কেটের রিকভারি আসুক, এটাই আমাদের আশা থাকবে। মার্কেটে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই ভিডিওটি ছিল শুধুমাত্র একটি এডুকেশনাল ভিডিও, কোনো ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস নয়। যারা স্টিল আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করেননি, ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, জয়েন করে নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।